হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার খপের নতুন কবুতর নিয়ে। সবাইকে ঈদ মোবারক। মায়ের শরীর অসুস্থতার কারণে অনেক ২-৩ যাবৎ ভিডিও দিতে পারি না। আসলে কি শরীরটা অনেকই অসুস্থ যাচ্ছে। এই সিজন চেঞ্জ হচ্ছে। নিজের শরীরটাও ভালো যাচ্ছে না। ইনশাল্লাহ এবারতে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের ঈদ কেমন কি কাটলো সবাই কমেন্টের মাধ্যমে জানান। ২ দিন আগে একটা ভিডিও দেখলাম, অনেকটাই খারাপ লাগলো। আসলে কি এই যে আপনারা যারা লঞ্চে যাতায়াত করেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট ভুলে আপনাদের একটা জীবন চলে যেতে পারে। সো আমরা নিরাপদে স্থান ত্যাগ করি। আর যারা যারা ঈদে আপনারা আবার বাসায় যাবেন তারা অবশ্যই একটু সতর্কতাভাবে চলাফেরা করবেন, কারণ এই সময় অনেকটাই রিস্ক যে পরিমাণ দেখতেছি। যাই হোক, ভিডিও আর বড় করলাম না। যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন, কোথার থেকে দেখতেছেন, ঈদ কোথার থেকে করতেছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক ভাইয়েরা আমার খোঁজ খবর নিছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এই ভালোবাসাটা সবসময় দরকার, কারণ আপনাদের জন্যই এই ভিডিও করি। আপনাদের একটা সময় যখন ইউটিউব ছিল না, অনেক কষ্ট করে কিন্তু আমরা এই ভিডিও জগৎটা করতে পারতাম না। বাসায় বাসায় যেতাম, কবুতর দেখতাম, তারপর এরকম। এখন মনে করেন তো যত দিন যাচ্ছে, মনে করেন ইন্টারনেট এখন হাতের মুঠোয় চলে আসছে। যখন তখন আমরা ভিডিও দেখতে পারি, যখন তখন সার্চ করতে পারি। যাক, ভিডিওতে আর বড় না করে মূল কথায় আসি। এই যে স্ক্রিনে দেওয়া যে আমার কবুতর দেখতে পাচ্ছেন, এটা আমার গোল্ডেন জেনারেশন কবুতর। মাশাআল্লাহ অনেক ভালো। ওই যে ওইখানে ছোট মধ্যে একটা দেখতে পাচ্ছেন, ওইটাও ভালো। আমার ওই যে বেনারস কবুতরটা মল্টিংয়ে আছে। ইনশাল্লাহ কদিন পর ডিম দেবে, বাচ্চা দেবে। কেমন কি রেজাল্ট আপনাদের সামনে জানাবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমার অনেক বেবি সেল হয়ে গেছে, আর কিছু কিছু আছে। ইনশাল্লাহ আমি পরে ভিডিও আপনাদের জানাবো। আপনাদের কাছে একটা শেয়ার করি ভাই। আপনারা অনেকে মনে করেন যে আমার কাছে সব কবুতর আছে। ভাই না, সেটা না। কারণ আমার কাছে সব কবুতর নাই। আমারও কালেক্ট করা লাগে, আমারও টাকা পয়সা দিয়ে অনেক কবুতর আনা লাগে, বুঝছেন। আসলে কি এখন তো মনে করেন অনেক সহজ উপায় আছে, ইউটিউব দেখে বা কিংবা সব কিছু দেখে মানুষ সিলেক্ট করে। এক সময় যখন আমরা ছোটোবেলায় স্কুল কলেজে যখন স্কুলে পড়তাম, বেসিক্যালি স্কুলের জগতে যখন ছিল, আমরা অনেক কষ্ট করে কিন্তু কবুতর কালেক্ট করছি। অনেক কষ্ট করে কবুতর কালেক্ট করা কিন্তু মানে মনে করেন অতটা ইজি না। কালেক্ট করতে হয়, একটা মানুষের সাথে সুন্দরভাবে সম্পর্ক করতে হয়, তারপর কালেক্ট করা লাগে। আর আপনি যখন যার কাছ থেকে কালেক্ট করবেন, সে আপনারা কিন্তু বারবার এক কবুতর দেবে না, আলাদা আলাদাভাবে। বা অনেকে আছে যে একবারই দেয় আর দেয় না, এরকম। এতটা ইজি হবে ছিল না। এখন যেমন আছে অনেকটা ইজি হবে। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও মনোবল বাড়ে। দেন অনেক, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর ভিতর, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর জি ভাই, আমি সবসময় একটু কাটাছেঁড়া কথাবার্তা বলতে পছন্দ করি, কারণ একটা কথা আছে না, দুষ্টু লোকে মিষ্টি হাসি। আমি এমনই। অনেকেই আপনারা ফোন দিয়ে আপনি বলেন, ভাই আপনি খুব শর্টকাটে সব কিছু হ্যান্ডেল করেন বা শর্টকাটে বোঝান। ভাই আমার জিনিস যেমন, আমি সেভাবে আপনাদের শর্টকাটে আপনাদের আমি জিনিসটা হ্যান্ডেল করি ভাই। কারণ কি অনেকে আছে যে অল্প সময়ের জন্য, ভাই কিভাবে কি বিস্তারিত একটু জানান, লং করে না। সো আমি এইভাবেই সবাই বোঝানোর চেষ্টা করি। আর যারা যারা যদি কোনো কবুতরের সমস্যা কিংবা কিভাবে সেটিং করার বা এভরিথিং যদি পরামর্শ দরকার পড়ে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অবশ্যই কোনো না কোনো সমাধান পাবেন ইনশাল্লাহ। আর যারা যদি আপনার ফোনেও না পান, আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি 2-3 দিন পর বা একদিন পর হলেও আপনাদের সেই অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। কারণ
আমি একটা স্টুডেন্ট মানুষ, আমারও পড়াশোনা করি, দেন এরপরে কবুতর মেনটেন করা লাগে, সবই নিজের হাতে করা লাগে, একা হাতেই আমি করি। আমার সাথে কেউ নাই যে একটু সাহায্য করার, হেল্প, কেন আমি একটাই ছেলে। যাই হোক ভাই, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানান, কারণ এই ঈদে অনেকটাই মানে কি বলবো, এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে ভাই ঈদগাহে আর পড়তে পারি নাই, মসজিদে নামাজ পড়া লাগছে। এই যে আপনারা যেই আমার কবুতর দেখছেন, এটা হলো তুলা কবুতর, তুলা জেনারেশনের, বুঝছেন। এই কবুতরটা আমি অনেক অনেক কষ্ট করে সংরক্ষণ করা হয়ে লাগছে, এই কবুতরটা অনেক। যাই হোক, এই যে সে আমার বেনারস মাঝির সাথে জোর খাইছে আলহামদুলিল্লাহ। আর এখানে আমার কিছু পাকিস্তানি আছে, ওই যে পুরাতন চট আছে, ওই যে চট দেখতে পারতেছেন, অনেক ভালো। যারা যারা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর